জয় শ্রীকৃষ্ণ। আমি আজকে একটি গল্প শোনাব। গল্পটার নাম সৎ লোক। এক দেশে এক ধনবান ধনী ব্যক্তি ছিলেন। তিনি একটি দেব মন্দিরে প্রতিষ্ঠা করেন এবং দেবতার পূজার জন্য একজন পূজারীকে নিযুক্ত করেছিলেন। মন্দিরের দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য অনেক জমি জায়গা, চাষের ক্ষেত, ফল ফুলের বাগান ইত্যাদি মন্দিরকে দান করে দিয়েছিলেন। তিনি এমন ব্যবস্থা করেছিলেন যাতে মন্দিরে কোনো ক্ষুধার্ত ব্যক্তি, দীন দুঃখী অথবা সাধু সন্ত আসুক না কেন, কিছুদিন ওখানে থাকতে পারবে এবং দেবতার প্রসাদ পাবে। মন্দিরের সম্পত্তি দেখাশোনার জন্য তিনি একজন সৎ এবং যোগ্য লোকের সন্ধান করছিলেন, যিনি মন্দিরের সমস্ত কর্মপদ্ধতি সঠিকভাবে পরিচালনার দায়িত্বে থাকবেন। এই খবর জেনে বহু লোকে ওই ধনী ব্যক্তির কাছে আসতে লাগলো, যাতে ওই পদে নিযুক্ত হওয়া যায়। কারণ তারা জানতো এই পদে বহাল হলে মোটা টাকা মাইনে পাবে। কিন্তু ওই ধনী ব্যক্তিটি তাদের প্রত্যেকেই ফিরিয়ে দিচ্ছিলেন। তিনি সকলকেই বলছিলেন, আমার একজন প্রকৃত ভালো লোক দরকার, আমি নিজেই তাকে পরীক্ষা করে নেব। লোকেরা তাকে মনে মনে গালাগালি দিয়ে চলে যেত। অনেকে তাকে মূর্খ, এমনকি পাগলও মনে করত। কিন্তু তিনি ওইসব কথায় কান দিচ্ছিলেন না। দেবতার মূর্তি দর্শনের জন্য মন্দিরের দরজা খোলার সময় অসংখ্য দর্শনার্থী বিগ্রহ দর্শনের জন্য আসত। তখন ওই ধনী ব্যক্তি নিজের অট্টালিকার ছাদে দাঁড়িয়ে মন্দিরগামী প্রত্যেকটি দর্শনার্থীকে নীরবে নিরীক্ষণ করতেন। একদিন একজন লোক মন্দিরে দেবমূর্তি দর্শন করতে এলো। তার পরনে ছেঁড়া ময়লা কাপড়। সে লেখাপড়াও বিশেষ কিছু জানতো না। ঠাকুর প্রণাম করে চলে যাওয়ার সময় ভদ্রলোক তাকে নিজের কাছে ডেকে পাঠালেন। বললেন, আপনি এই মন্দিরের দেখাশোনার দায়িত্ব নেবেন? লোকটি খুব আশ্চর্য হয়ে গেল। সে কি? আমি তো অল্প শিক্ষিত, আমি এত বড় মন্দিরের কাজকর্ম পরিচালনা কি করে করব? ধনী ভদ্রলোক বললেন, আমার বেশি লেখাপড়া জানা লোকের দরকার নেই, আমার একজন সৎ এবং পরোপকারী লোকের দরকার মন্দিরের দায়িত্ব নেওয়ার জন্য। লোকটি উত্তর দিল, এত লোক থাকতে আপনি আমাকেই কেন ভালো লোক বলে বিবেচনা করলেন? ধনী ভদ্রলোক বললেন, আমি জানি আপনি একজন ভালো মানুষ। মন্দিরে যাবার পথে মাঝে একটি ইটের টুকরো মাটিতে পোঁতা ছিল, তার একটা কানা মাটির ওপরে বেরিয়েছিল। আমি এখানে অনেক দিন থেকে লক্ষ্য করছি, ওই ইটে অনেক লোকের পায়ে চোট লাগে, তারা হোঁচট খেয়ে পড়ে যায়, কিন্তু ইট সরানোর চেষ্টা না করেই খোঁড়াতে খোঁড়াতে চলে যায়। আপনার তো ইটে আঘাতও লাগেনি, তবু আপনি সেটা দেখেই তুলে ফেলবার ব্যবস্থা করলেন। আমি দেখলাম আপনি আমার লোকজনদের কাছ থেকে একটি শাবল চেয়ে নিয়ে ইটের টুকরোটা তুলে দিলেন, আর সেই জায়গাটার মাটিটাও পিটিয়ে সমান করে দিলেন। লোকটি বললে, রাস্তায় পড়ে থাকা কাঁটা কাঁকড় আর হোঁচট খাওয়ার মতো ইট পাথরের টুকরো সরিয়ে দেওয়া তো প্রত্যেকটি মানুষেরই অবশ্য কর্তব্য, আমি তো সেইটুকুই করেছি মাত্র। এই শুনে তিনি বললেন, নিজের কর্তব্য কী তা জানা এবং পালন করাই তো প্রকৃত ভালো লোকের লক্ষণ। সব কিছু ভেবেচিন্তে ধনী ভদ্রলোক ওই সাধারণ অথচ বিবেক বুদ্ধি সম্পন্ন ব্যক্তিটিকে মন্দিরের কাজে বহাল করলেন। এই কাজ যে কতটা সঠিক হয়েছিল তা পরবর্তীকালে মন্দিরের শ্রীবৃদ্ধি ও সুব্যবস্থাই প্রমাণ করে দিয়েছিল। নমস্কার, আজ তবে এইটুকুই, আবার অন্যদিন দেখা হবে। টাটা।